আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো আমাদের দেশের খুব একটি পরিচিত ফল নিয়ে, যে ফলটির নাম হইল জামফল। হ্যাঁ, জামফল নিয়ে কথা বলবো আমি, যে জামফলে আপনারা আগাছা দমন করবেন কিভাবে এবং কিভাবে আর কি আপনি চাষ করবেন। হ্যাঁ, তো এটা সেচ দিবেন, বের কথা হলে সেচ দিবেন কিভাবে এবং আগাছা দমন করবে কীভাবে। সেচ দেওয়া কিন্তু একটা গাছের জন্য খুব উপকারী একটা জিনিস, মানে খুব একটা কার্যকারী একটা খুব সেচ দেওয়া। হ্যাঁ, সেচ যত ভালো হবে আপনার গাছটি তত ইয়ে করতে ভালো হবে, বলতে গেলে হলো আপনার তত ভালো হবে গাছটি। তো এই জন্য সেচ দিবেন কীভাবে এবং আগাছা দমন করে কেন করা হবে, কারণ আগাছার কারণে কিন্তু একটি গাছ মারা যায় আগাছার জন্য। তো আগাছা যত বাড়বে গাছের জীবন তত বিপন্ন হতে থাকবে। এই জন্য আগাছা দমন করতে হবে এবং ভালো মতো সেচ দিতে হবে। তো আমি এখন বলতেছি জাম গাছের বিষয়। তো জাম গাছে কীভাবে সেচ দিবেন সেটা আমি বলতেছি। তো উন্নত ফল পেতে গেলে কিন্তু জমিতে নিয়মিত কিন্তু আপনাদের সেচ প্রদান করতে হবে। তো জাম গাছ সাধারণত একটু বড় প্রকৃতির হয়। তো এর শিকড় মাটির খুব গভীরে প্রবেশ করে এই জাম গাছে। তো তাই গাছ মাটির গভীর থেকে জল শোষণ করতে পারে। তো শিকড় মাটির গভীরে যায় বলে বৃষ্টি না হলেও গাছ ভালোভাবে কিন্তু টিকে থাকতে পারে। এটা হলো জাম গাছের একটা আর কি পজিটিভ দিক। তো তবে বাণিজ্যিকভাবে চাষ করতে হলে গাছের বৃদ্ধি ও ফুল আসার সময় হলে এক বছরে গাছে 8 থেকে 10টা সেচ দিতে হবে। তো এতে ফলনও কিন্তু ভালো হবে। তাহলে শুনলেন তো, 8 থেকে 10টা। আবার বলতেছি আমি, 8 থেকে 10টা। তো সেচ দেওয়ার সময় মাটি চটা বেঁধে থাকলে তা ভেঙে কিন্তু দিতে হবে। আবার এটা হলো সেচ। তো আগাছা কীভাবে দমন করবেন, তো জমির আগাছা নিয়মিত পরিষ্কার করে কিন্তু দিতে হবে। চারা অবস্থায় গাছের গোড়ায় যেন আগাছা না জন্মে সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। তো প্রয়োজনে নিড়ানি দিতে হবে। আবার জাম গাছ যেহেতু বড় আকারের উদ্ভিদ, তাই গাছ একটু বড় হলে এতে আগাছা দমন করতে হয় না, কিন্তু চারা অবস্থায় এর হবে নিয়মিত। প্রতিদিন এসে আপনাদের যেখানে গাছ লাগাইছেন যেখানে প্রতিদিন এসে আপনাদের একবার খেয়াল করতে, মানে একবার দেখতে হবে যে আগাছা হয়েছে নাকি। কারণ চারা অবস্থায় আগাছা বেশি হয়, তো বড় হইলে আর কোনো সমস্যা নেই। একবার গাছটা যখন বড় হয়ে যাবে তখন একটা সমস্যা, তখন আগাছা হয় না, কীভাবে কোনো সমস্যা। কিন্তু ছোটো হলে ছোটো ব্যক্তি আগাছা কিন্তু গাছটিকে মেরে ফেলার মতো অবস্থা হয়ে যায়। তখন আর কি আপনারা আগাছা দমন করার জন্য প্রতিদিন আসবেন এবং আগাছাগুলো ভালো করে পরিষ্কার করে ছাঁটাই করে দিয়ে গাছটির আশেপাশে বা যেগুলো গাছ লাগাচ্ছেন সেগুলো আশেপাশে যেন একদম পরিষ্কার থাকে, তাহলে আপনারা একদম ভালো ফলন পাবেন। তো এই ভালো ফলন এইভাবে পাবেন। তো যদি আপনারা ভালো ফলন পেতে চান তাহলে এগুলো ইনস্ট্রাকশন ভালো মতো ফলো করবেন, তাহলে আপনাদের বলা যায় হলো আগাছা মানে গ্রাম গাছটি মানে গাছ থেকে ভালো ফলন পাবে। তো এইভাবে সেচ দিবেন, যেটা বলতেছি 8 থেকে 10টা সেচ দেবেন এবং প্রতিনিয়ত, মানে চারা অবস্থায় গাছ ঠিক চারা অবস্থায় থাকার কারণ মানে ওই চারা অবস্থায় যখন থাকবে তখন প্রতিনিয়ত এসে গাছটিকে ভালো করে সেচ দিবে, মানে সরি আগাছা দমন পাবেন।